নমস্কার, সুরূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি এঁচোড় ঘন্ট ছোলার ডালের বড়া দিয়ে। এখানে আমি নিয়েছি এঁচোড় আর ছোলার ডাল। প্রথমে একটা মিক্সিং জারে আমি ডালগুলো নিয়ে নিচ্ছি বাটবার জন্যে। এইভাবে এঁচোড়গুলোকে আমরা কেটে নিচ্ছি। আর এর পেছনে এই ইয়েলো কালারের যে একটা পার্ট থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। এই যে ব্রাউন বা ডার্ক ইয়েলো কালারের এই পার্টটা খুলে আমাদের ফেলে দিতে হবে। এঁচোড়ের দানাগুলোকে বের করে নিতে হবে প্রথমে। এই দানার পেছনে একটা করে এরকম শক্ত কভারিং থাকে, সেটাকে আমাদের ইয়েলো কভারিং, এটাকে খুলে ফেলে দিতে হবে, নইলে এটা মুখে পড়লে খুবই খারাপ লাগবে। এটা ফেলে দিয়ে এরকমভাবে আমরা এঁচোড়টাকে একটু ছোট ছোট পিস করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট পিস করে নেব। আর এই দানাগুলোকেও কিন্তু আমরা নিয়ে নেব। আবার একটা দেখিয়ে দিচ্ছি আমি। এইভাবে নিয়ে এই এঁচোড়ের দানাটাকে বের করে নিলাম, পেছনের হার্ড কভারিংটা এটাকে আমরা আলাদা করে দেব, ফেলে দেব। এটাকে এর ভেতরেও থেকে যেতে পারে এরকম, এই কভারিংটাকে আমরা ফেলে দেব, নইলে এটা মুখে পড়লে এটা সেদ্ধ হবে না। আসলে এটা মুখে পড়লে শক্ত শক্ত লাগবে, বাজে লাগবে। এখানে আমাদের আরেকটা দানা রয়ে গেছে, এই তুলে নিলাম। নিয়ে ভেতরের এই ইয়েলো পার্টটাকে আমরা খুলে ফেলে দেব। আর দানাটাকে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। এঁচোড় আর আলু আমি একটু কুকারে ভাপিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জল। ডালটা আমাদের বাটা হয়ে গেছে, পুরো মিহি করে বাটবেন না, একটু যেন দানা দানা থাকে। তাই আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এটা আমরা ভালো করে এখানে মিক্সড করে নেব। কড়াইয়ে আমি তেল বসিয়ে দিলাম। এবার এই ডাল বাটায় আমি একটু হিং দিয়ে দিচ্ছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এতে আমি বড়াগুলো ছেড়ে দেব ভাজবার জন্যে। বড়াগুলোকে উল্টে উল্টে দিতে হবে। বড়াগুলোকে আমরা উল্টে দিলাম। এবার আরেক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এবার আবার বাকি ডাল বাটাগুলো দিয়ে আমি বড়া দিয়ে দেব। ডালের বড়াগুলোকে আমরা উল্টে দিচ্ছি আবার। এবার বড়ি ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, দুটো এলাচ পাতা বাটা, আর দিয়ে দিচ্ছি একটু হিং, কাঁচা লঙ্কা। এবার এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে বাটা, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো করে তেলে সাঁতলে নিচ্ছি। আন্দাজ মতো নুন। মশলাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তাই আমি দিয়ে দিচ্ছি ভাপানো এঁচোড় ও আলু। মশলাগুলোর সাথে আমি এঁচোড়টা আলুটাকে ভালো করে সাঁতলে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি।
যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগবে, তাই একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে এবার আমরা কষিয়ে নেব। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি একটু জল, যাতে মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। বড়া ভাজাগুলো অ্যাড করে দিলাম। বড়া ভাজাগুলোকেও কিন্তু আমরা মিক্সড করে নেব। যেহেতু সবজিটা আমাদের সেদ্ধ করাই ছিল, ভাপানো ছিল, যার জন্য আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না। তাই বড়াগুলো আমি দিয়ে দিলাম, নাহলে বড়াগুলো শক্ত হয়ে থাকবে। সব শেষে আমি এতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমি তরকারিতে একটু মিক্সড করে নিচ্ছি। এবার আর আমি বেশিক্ষণ কুক করব না, এটাকে এবার বন্ধ করে দেব আর চাপা দিয়ে 15 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে নেব। ছোলার ডালের বড়া দিয়ে এঁচোড় ঘন্ট আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। আমার তৈরি এঁচোড় ঘন্টের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানান। আর ভিডিওটাকে একটা লাইক করুন, সকলের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেল সুরূপা রান্নাঘরকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকুন। ধন্যবাদ।